বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম মহাবিজয় বদরের যুদ্ধ। আরবের ইতিহাস এবং ইসলামের ইতিহাসের এক খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এই বদরের যুদ্ধ। কেন গুরুত্বপূর্ণ অধ্যায় বললাম? কারণ এই বদরের যুদ্ধের মাধ্যমেই মানুষ প্রথম ন্যায় এবং ইনসাফের পক্ষে যুদ্ধ করতে শেখে। ইতিহাসের এমন এক যুদ্ধ যেখানে ঈমান এবং আত্মবিশ্বাসের কাছে হার মেনেছিল হাজারো সৈন্যের বাহিনী। আজ থেকে প্রায় 1400 বছর আগে আরবের মরুভূমিতে ঘটেছিল এমনই এক যুদ্ধ যা বদলে দিয়েছিল ইসলামের ভবিষ্যৎ। হ্যাঁ, এই যুদ্ধই বদরের যুদ্ধ নামে পরিচিত। এটাই আরবের ইতিহাসের প্রথম যুদ্ধ, যে যুদ্ধটা সাধারণ অসহায় মানুষের অধিকার এবং তাদের ধন সম্পদ রক্ষার জন্য হয়েছিল। বদরের যুদ্ধের আগেও আরবে বহু যুদ্ধ হয়েছে, তবে বদরের যুদ্ধের আগের এসব যুদ্ধ হয়েছিল বাদশাদের নিজেদের স্বার্থে অথবা কোনো মাফিয়া টাইপের দলের স্বার্থে, যাদেরকে দস্যু বলা হতো। এ সকল যুদ্ধের কারণ ছিল বাদশাদের সীমানা নিয়ে ঝামেলা অথবা দস্যু দলের নিজেদের মধ্যে ডাকাতি করা নিয়ে ঝামেলা। কিন্তু সাধারণ মানুষের পক্ষে বদরের যুদ্ধের আগে কোনো যুদ্ধই হয় নাই। বদরের যুদ্ধই ছিল প্রথম। মক্কায় দীর্ঘ 13 বছর মুসলমানদের ওপর নির্যাতন চালায় কুরাইশরা। মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দেওয়া, তাদের ধন সম্পদ লুট করে নেওয়া, এসব কিছু হয়ে যায় একদম সাধারণ বিষয়। মুসলমানরা ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীরা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়ে আশ্রয় নেন। কিন্তু হিজরতের পরেও থামেনি কুরাইশদের শত্রুতা। তারা মুসলমানদের সম্পদ দখল করে নেয়, বারবার হামলার পরিকল্পনা করতে থাকে। আপনারা হয়তো জানেন সে সময়ে আরবে দস্যু দল ছিল, যাকে বাংলায় ডাকাত বলা হয় আর কি। আমাদের ডাকাত এবং আরবের দস্যু একই জিনিস। এই দস্যুরা আরবের বণিক এবং সাধারণ মানুষের উপর আক্রমণ করত এবং তাদের ধন সম্পদ লুট করে নিয়ে যেত। একইভাবে মুসলিমদের সম্পদ তারা লুট করে নিতে থাকে। হিজরি 2 সনের রমজান মাস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবীদের হিজরতের 2য় বছর, মুসলমানরা জানতে পারে কুরাইশদের একটি বড় বণিকের কাফেলা মক্কায় ফিরেছে। এটা কুরাইশদের কোনো ব্যবসা বাণিজ্যের কাফেলা ছিল না, বরং ছিল মুসলমানদের থেকে লুট করা ধন সম্পদের কাফেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে রওনা দেন কুরাইশদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ করার উদ্দেশ্যে। মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। অস্ত্র বলতে 2টি ঘোড়া, 70টি উট এবং সীমিত তলোয়ার। অপরদিকে কুরাইশরা নিয়ে আসে প্রায় 1000 সৈন্য। তাদের সাথে ছিল উন্নত অস্ত্র, বহু ঘোড়া, বহু উট এবং বিশেষ করে ছিল তাদের যুদ্ধে অভিজ্ঞতা। কিন্তু মুসলিমরা ছিল একেবারেই অনভিজ্ঞ। কুরাইশদের নেতা ছিলেন আবু জাহেল। হ্যাঁ, ইনি সেই আবু জাহেল যিনি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে তার চাচাকে ইসলামের দাওয়াত দিয়েছেন বহুবার, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। উল্টো আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের শত্রু মনে করেন। তিনি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল নিয়ম, ইসলামের যে সকল বিধান তিনি সবাইকে দিচ্ছেন, এগুলা যদি সমাজে চলতে থাকে তাহলে তার কুরাইশ বংশের নিয়ম নীতি সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। তাদের অন্যায়ভাবে গড়ে তোলা কুরাইশ বংশের ধন সম্পদ নিমেষেই শেষ হয়ে যাবে। তাই তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের সবচেয়ে বড় শত্রু মনে করতেন। এই আবু জাহেলি কুরাইশদের পক্ষে বদরের যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন এবং তিনি ঘোষণা দেন, আজ আমরা মুসলমানদের নিশ্চিহ্ন করে দেব। হিজরি 2 সনের 17ই রমজান। মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায় অবস্থিত বদরের প্রান্তরে মুখোমুখি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বাধীন মুসলমান বাহিনী এবং আবু জাহেলের নেতৃত্বাধীন কুরাইশ বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সারা রাত জেগে আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আজকে যদি এই দলটি ধ্বংস হয়ে যায় তাহলে এই পৃথিবীতে তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। এই বদরের যুদ্ধ শুরু হয় একক দ্বন্দ্ব দিয়ে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের যোদ্ধাদের মোকাবিলা করতে থাকেন। আবু জাহেল সহ তার অন্যান্য কুরাইশ সৈন্যরা ভাবতে থাকে, আমাদের এই বিশাল সৈন্যবাহিনী এবং আধুনিক অস্ত্রের সামনে হয়তোবা মুসলমানরা যুদ্ধ করা তো দূর, তারা সামনে এসে দাঁড়াতেও পারবে না। কিন্তু যুদ্ধের ফলাফল হয়ে যায় একেবারেই অন্যরকম। মুসলমানদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা তাদের বিজয় এনে দেয়। কোনো প্রকার যুদ্ধের অভিজ্ঞতা ছাড়াই মাত্র 313 জন সৈন্য নিয়ে মুসলিম বাহিনী বিশাল এই কুরাইশ বাহিনীর সাথে যুদ্ধ করে এবং জয়লাভও করে। ইতিহাস বলে এই যুদ্ধে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেছিলেন। কুরাইশরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। কুরাইশদের বড় বড় নেতারা নিহত হতে থাকে, এমনকি এই যুদ্ধে আবু জাহেল পর্যন্ত নিহত হয়। মুসলমানরা এই যুদ্ধে অবিশ্বাস্যভাবে জয়লাভ করে।
এই যুদ্ধে মুসলমানদের মধ্যে মাত্র 14 জন সৈন্য নিহত হয়। অপরদিকে শত্রুপক্ষ অর্থাৎ কুরাইশদের 70 জন সৈন্য নিহত হয়। এই যুদ্ধে পরাজয়ের কারণে কুরাইশদের মর্যাদায় বড় ধাক্কা লাগে। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল আনফালে এই বদরের যুদ্ধের কথা উল্লেখ করেছেন। সূরা আল আনফালে আল্লাহ বলেছেন, আল্লাহ বদরে তোমাদের সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। বদরের যুদ্ধ প্রমাণ করে আসল শক্তি অস্ত্র নয়, সংখ্যা নয়, বরং আসল শক্তি হলো আত্মবিশ্বাস এবং ঈমান। আল্লাহর প্রতি ঈমান এবং নিজের প্রতি আত্মবিশ্বাস মানুষকে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। বদরের যুদ্ধের যোদ্ধারা পরিচিত হন আহলে বদর নামে। ইসলামে যাদের মর্যাদা অত্যন্ত উচ্চ। এই বদরের যুদ্ধের পর ইসলামদের অবস্থান আর দুর্বল ছিল না। যেই মুসলমানদেরকে কুরাইশরা দিনের পর দিন অত্যাচার করে গেছে, তাদের মর্যাদা ধীরে ধীরে উঁচু হতে থাকে। মুসলমানরা সমাজে মাথা উঁচু করে বাঁচতে শুরু করে এবং ইসলাম ধর্ম ধীরে ধীরে প্রসারিত হতে থাকে। এই বদরের যুদ্ধই ছিল মুসলমানদের প্রথম বড় সামরিক এবং রাজনৈতিক বিজয়। এরপর থেকে আর ইসলাম ধর্ম কখনো থেমে থাকেনি। ইসলাম ধর্ম প্রসারিত হতে হতে বর্তমানে পুরো পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে। ইসলামের সৌন্দর্য এবং এর সুনির্দিষ্ট নিয়ম নীতি দেখে মানুষ ধীরে ধীরে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বর্তমান বিশ্বে মোট মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি বিশ্বাসের জয়, সত্যের জয়, ঈমানের জয়। এই বদরের যুদ্ধ আমাদের শেখায় আল্লাহর ওপর ভরসা থাকলে অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। কঠিন কাজকেও আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য একেবারে সহজ করে দেয়। প্রিয় দর্শক, বদরের যুদ্ধ সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং একটি শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো ইতিহাস অথবা কোনো রোমাঞ্চকর বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।